হেল্প করব? থ্যাঙ্কস। করব না? না, দরকার নেই, আমি নিজেই পারবো। জানি। কি জানো? আমাকে তোমার কোনো কাজেই দরকার নেই। ঘুরিয়ে কথা বলো না। তুমি জানো ঘুরিয়ে কথা বলা আমার পছন্দ নয়। আমি একজন সোজা মানুষ, আর সোজা কথা শুনতেই পছন্দ করি। অন্যায়টা তুমি করেছিলে, আমি নই। আমি কি এমন অন্যায় করেছি আয়ুষ, তুমি আমার সঙ্গে কথা বলছো না? একটা গোটা দিন তুমি আমার সঙ্গে কথা বললে, আমার অন্যায়টা কি এত বেশি ছিল? তুমি জানো না, বুঝোনি, একটা সম্পর্কের মধ্যে সব থেকে বড় জিনিস হয় বিশ্বাস, ট্রাস্ট। আর যে সম্পর্কের মধ্যে ট্রাস্ট নেই সেটা কখনো টেকে না। তুমি তোমাকে বিশ্বাসই করো না। আমি তোমাকে বিশ্বাস করি না। না, করো না। যদি বিশ্বাস করতে তাহলে আগের দিন আমার সাথে ওরকম ব্যবহারটা করতে পারতে না। শুধু তোমাকে বিশ্বাস করি বলেই একদিন সব ছেড়ে চলে এসেছিলাম। তা তো খুব বেশি দিনের কথা না আয়ুষ, এর মধ্যেই সব ভুলে গেলে। আমি ভুলিনি, ভুলেছো তুমি। আর ভুলে গেছো বলেই আমার সাথে আগের দিন ওইরকম ব্যবহারটা করতে পারলে। আমি কি এমন করেছি তুমি বারবার এক কথা বলছো? ডোন্ট শাউট। একদম চেঁচাবে না। অন্যায়টা যখন তুমি করেছো তখন জোর গলায় কথা বলার একদম স্পর্ধা দেখাবে না। সেদিন যখন মধুশ্রী বাড়িতে এলো আর মেডিসিন পাঠানোর জন্য যখন থ্যাঙ্কস জানালো, তখন থেকে তোমার মুড অফ হয়ে গেছিল। আমি তোমার চোখ মুখ থেকেই সেটা বুঝতে পেরেছিলাম। তুমি তো কথাটা আমাকে বলতে পারতে আয়ুষ। লিসেন, আমি যে হাইড করার জন্য কথাটা বলিনি তা কিন্তু নয়। তখন কথাটা আমার অতটা ইম্পর্টেন্ট মনে হয়নি, তাই আমি তোমায় বলিনি। তাও যদি আমার মনে পড়তো আমি তোমাকে বলতাম। বলাটা তো আর পালিয়ে যাচ্ছিল না। আর আমি তো তোমায় বলতেও চেয়েছিলাম, তোমাকে তো ডেকেছিলাম, কিন্তু তুমি কি শুনলে আমার কথা? শোনোনি। আমার ডাককে ইগনোর করে তুমি চলে গেলে। আর আমার ডাককে ইগনোর করা মানে আমাকে ইগনোর করা। করতে হয় তোমার এত সাহস আমাকে ইগনোর করার মতো? না, পৃথিবীতে সবসময় কিন্তু কেঁদে সবকিছু থেকে পার পাওয়া যায় না। কি হলো? ডোন্ট ক্রাই। ঠিক আছে, আর কাঁদবো না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? নিচে। আমি কি তোমায় যেতে বলেছি? তুমি তো তোমার কোনো কাজে আমাকে করতে দিচ্ছ না। আমি কি করবো এখানে দাঁড়িয়ে থেকে? চুপ করে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ দাঁড়িয়ে থাকতে বলবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। ইডিয়েট কোথাকার। জামার ভাঁজটা তো উল্টো হলো। হোক, আমি সোজা করে ভাঁজ করে দিতাম। থাক, কোনো দরকার নেই। আমার উল্টো ভাজি থাকবে। সেদিন কেন চলে গেছিল ওরম ভাবে? মুখ ফিরিয়ে চলে গেছিলে তো। তোমার মনে হয়েছিল সেদিনকে আমি অন্যায় করেছি, তাই তো? আরে বাবা, যে মানুষটার সাথে আমার একদিন সম্পর্ক ছিল, সকাল বিকেল কথা হতো, সবসময় দেখা হতো, সে মানুষটা যতই খারাপ হোক না কেন, সেই সম্পর্কটা আজকের দিনে যতই খারাপ হোক না কেন, সে একটা যদি মেডিকেল হেল্প চেয়ে আমাকে ফোন করে, আমি তাকে হেল্প করবো না? এরকম হেল্প তো আমি যে কোনো মানুষকে করে থাকি। বলছি তো আমার দোষ। হ্যাঁ, 100 বার তোমারই দোষ, তোমারই দোষ। ঠিক তার আগের মুহূর্তটা মনে করে দেখো। তুমি ঠিক আমার এখানে ছিলে, এখানে আমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আর তারপর তুমি মুখ ঘুরিয়ে আমার এখান থেকে চলে গেলে। সেই জন্য তো আমি অনেক শাস্তি পেয়েছি। তুমি তো তারপর থেকে আমার সঙ্গে কথাই বলোনি। কিন্তু সারা রাত আমি ঘুমোতেও পারিনি। তোমাকে না জড়িয়ে তো আমার ঘুম আসে না। আর রাত হয়ে গেলে এই ঘরের দেওয়ালে কত রকম সব ছায়া নড়ে, আমার তো খুব ভয় করে। আর তোমাকে আমি একবার হাত দিতে গেলাম আর তুমি আমার হাতটাও সরিয়ে দিলে। আমার সেদিনকে খুব রাগ হয়েছিল তুতুল। এখন তোমাকে ছাড়া আমার আর কে আছে বলো? হ্যাঁ,
জেঠুয়ার বাড়ি মায়ের বাড়িও তো যাওয়া বারণ। আমার নিজের বাড়ির লোকজন কেউ নেই। আর বড় মার সঙ্গে আমি কত কথা বলবো? বড় মা তো সারাদিন কাজ করে, আমি একা একা কি করব? থাক, আমারই তো দোষ, আর কথা বলতে হবে না আমার সাথে। দোষই তো। তাহলে আমাকে কাছেও ডাকতে হবে না, আমাকে ভালোবাসতে হবে না। আমি তো পচা। তা আমি কি একবার বলেছি তুমি পচানো? যাও আরি। না, ভাব। না আরি। দেখো, তুমি যদি ভেবে থাকো যে ওর তোমাকে ভালোবাসে বলে সবসময় যে ভালোবাসবে, অন্যায় করলেও বকবে না, তা কিন্তু নয়। তুমি যদি অন্যায় করো আমি কিন্তু বকবো। তুমি কি এখনো বকবে নাকি আমাকে? না, আর বকবো না। কাল তুমি চলে যাবে। মাত্র 3 দিন, ফিরেও তো আসবো 3 দিন পরে। 3 দিন মানে অনেক দিন। আমার মন খারাপ লাগছে না? তুমি তো ওখানে গিয়ে কাজ করবে। আর তোমার বুঝি এখানে কাজ নেই? লেখাপড়া করতে হবে না মন দিয়ে? আমি কিন্তু ফিরে এসে সিরিয়াসলি তোমার পড়াশোনায় নজর দেবো। কি? তাড়াতাড়ি ফিরে এসো। আরে বোকা মেয়ে। আচ্ছা দেখো, আরে বাবা, আমাদের ইউনিট তো দেখো আজই চলে গেছে। আমারও আজ যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো আজ যাইনি। আমি তো কালকেই যাচ্ছি। আমি তো আমাদের যাওয়ার টিকিটটা কালকে কাটিয়েছি, যাতে একটা দিন আরো বেশি থাকতে পারি আমি তোমার সাথে। কিন্তু আমার তো কষ্ট হয়, আমি তো একদম থাকতে পারি না। আমার কিচ্ছু ভালো লাগে না, আমার সব ফাঁকা ফাঁকা লাগে, শুধু কান্না পায় আমার। বোকা মেয়ে। হ্যাঁ, বোকাই তো। আমার যদি একজনকে ছেড়ে থাকতে কষ্ট হয়, তাতে আমি কি করব? আমার দোষ। আমি যখন মধুপুরে চলে গেছিলাম তখনও তো। জানি, চেহারা দেখেই বুঝেছিলাম, তাই তো জোর করে এনেছিলাম। আমি তো জানতাম যে এই মেয়েটাকে যদি আমি মধুপুরে রেখে আসি তাহলে এ আর বাঁচবে না। কেন আমার এত কষ্ট হয় তোমার জন্য? আমারও তো হয়, কিন্তু আমার কোনো ইনসিকিউরিটি নেই, কারণ আমি জানি তুমি শুধু আমার, শুধু আমার। আমিও জানি। কি? কি আবার? এই একটা মানুষ আমার, শুধু আমার। তাহলে তো রাগ হয় কেন? এতজনের মাঝে এই একরত্তি মেয়েটাকেই তো আমি আমার বউ বলে জেনেছি। তাকেই জীবনের বাজি নিয়ে আমি আমার ঘরে নিয়ে এসেছি। এই কথাগুলো মনে পড়ে না কখনো? আর কখনো হবে না এরকম। তুতুল, একটা কথা মনে রেখো, মনটা আমার তোমার কাছে বাঁধা। আমি এই যে সিঙ্গাপুরে যাচ্ছি, আমার মনটা কিন্তু তোমার কাছেই পড়ে থাকবে।